আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। সকলে শুভেচ্ছা নেবেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার প্রক্রিয়া পার্ট 2। গত ভিডিওতে আমি বলেছিলাম যে যেহেতু এই ভিডিওটা বড় হবে বা অনেকগুলো ধারার সমন্বয়, তাই আমি কতগুলো পার্টে বিভক্ত করেছি। গতকালকে যে বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম সংক্ষিপ্তভাবে সেই বিষয়গুলো একটু দেখে আসি। গতকালকে আমি বলেছিলাম যে 241 ধারায় ম্যাজিস্ট্রেট একটি বিচার সম্পন্ন করতে গিয়ে কি কি পদ্ধতি অনুসরণ করবেন সেটা বলা হয়েছিল 241 ধারায়। 241-এর কতে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কখন একজন আসামিকে অব্যাহতি দিতে পারেন। 242-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক চার্জ গঠন। 243-এ হচ্ছে আসামি যদি দোষ স্বীকার করে তাহলে উক্ত দোষ স্বীকারের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারবেন, সেটা বলা হয়েছে 243-এ। 244-এ বলা হয়েছে যে এইরূপ স্বীকারোক্তি যখন দেওয়া হয় না তখনকার কার্যবিধি। 245-এ বলা হয়েছে আসামিকে ম্যাজিস্ট্রেট কখন খালাস দিতে পারে। আজকে আলোচনা করব 247, 248 এবং 249। 250 ধারাটা আমরা নেক্সট পার্ট বা পরবর্তী পার্ট 3-তে আমরা এটা আলোচনা করব। 247-এ বলা হয়েছে যে ফরিয়াদির অনুপস্থিতির বিচার। ধরেন ফরিয়াদিকে যে মামলাটা করে বা যে আর্জি দাখিল করে বা যে নালিশটা দাখিল করে, সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে যে কমপ্লেন বা নালিশটা দাখিল করলো, ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে যখন ডাকলো, যদি ফরিয়াদি অনুপস্থিত থাকে অর্থাৎ যে মামলাটা করেছে সে যদি অনুপস্থিত থাকে তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত আসামিকে, যাকে আসামি করে এই মামলাটা করা হয়েছে, তাকে খালাস দিতে পারে। এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভিন্নতা হচ্ছে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী হয় বা সরকারের কোনো প্রশাসনিক বিভাগে বা সরকারি কোনো নির্বাহী বিভাগে সে নিযুক্ত থাকে তাহলে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে মুক্তি দিতে পারে বা রেহাই দিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে এই সরকারি কর্মচারী বাদে যারা আছেন সবাইকে এই দিন থাকতে হবে, যদি না হয় আসামি খালাস দিতে পারে, আসামিকে খালাস দিতে পারেন। তারপর হচ্ছে নালিশ প্রত্যাহার। 248-এ বলা হয়েছে নালিশ প্রত্যাহার। চূড়ান্ত আদেশের পূর্বে ফরিয়াদির আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট নালিশ প্রত্যাহার করার অনুমতি দিতে পারে। অর্থাৎ চূড়ান্ত রায় হওয়ার আগে ম্যাজিস্ট্রেট বা ফরিয়াদি যে মামলাটা করছেন, ধরেন এক্সাম্পল বলি, আপনি আপনার হাজব্যান্ডের নামে একটা যৌতুকের মামলা করলেন, কিন্তু কিছুদিন পরে আপনাদের মধ্যে একটা মিল মীমাংসা হয়ে গেল। আপনি চাইলে চূড়ান্ত রায় এখনও হইল না, মামলাটা চলমান, আপনি চাইলে আদালতে একটা লিখিত আবেদন করতে পারেন বা মৌখিক আবেদন করতে পারেন আইনজীবীর মাধ্যমে যে মাননীয় আদালত, আমাদের ভিতরে যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গেছে, আমি উক্ত মামলা প্রত্যাহার করতে চাই। আদালতের আদেশ নিয়ে আপনি এই মামলা প্রত্যাহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনি যদি মামলাটা প্রত্যাহার করেন তাহলে উক্ত আসামি খালাস পাবে। এরপরের বিষয়টা হচ্ছে অভিযোগকারী না থাকলে মামলার কার্যক্রম বন্ধ করার ক্ষমতা। একজন অভিযোগকারী যে অভিযোগটা করেছে বা যে কমপ্লেনটা দাখিল করেছে সে যদি না থাকে তাহলে মামলার কার্যক্রম আদালত বন্ধ করে রাখতে পারে। বন্ধ করার ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে কোন কোন ম্যাজিস্ট্রেটকে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পদমর্যাদা বা অন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে, লিপিবদ্ধ করতে পারে। তবে এই মামলার কার্যক্রম বন্ধ করার আগে ম্যাজিস্ট্রেট ওই মামলার ওই বিষয়টার উপরে, নথির উপরে সে একটা কারণ দেখাবে যে এই কারণে এই মামলাটার কার্যক্রম বন্ধ করা হলো। যদি অভিযোগকারী না থাকে, নো কমপ্লেন, মামলার কার্যক্রম বন্ধ রাখা বলা হয়েছে, তবু সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কি বলেছে? যদি অভিযোগকারী না থাকলে, নো কমপ্লেন, মামলার কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়েছে, তবুও এই বিধানটি সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বলা হয়েছে যে এই মামলাটা সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি এটা কমপ্লেন প্রত্যাহার করা হয় তাহলে কিন্তু যে আসামি আছে সে মুক্তি পায়। তাহলে আমরা কি দেখলাম? 247 ধারায় যদি ফরিয়াদির অনুপস্থিতি থাকে তাহলে আসামি খালাস পায়। 248 ধারায় নালিশ প্রত্যাহার করলেও কিন্তু আসামি খালাস পায়। কিন্তু 239 ধারায় যদি এই মামলার কার্যক্রম বন্ধ করে তাহলে আসামি কিন্তু মুক্তি পাবে, এখানে খালাস পাওয়ার সুযোগ নেই। এই ছিল আজকে আমার আলোচনা। আমার পরবর্তী আলোচনা হবে মিথ্যা, তুচ্ছ এবং বিরক্তিকর অভিযোগ করলে যে আপনি দণ্ডিত হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আইন মানবেন, অন্যকে আইন মানার জন্য উৎসাহিত করবেন।